আরজিকর কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন। বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, পরিবারের তরফে নিহত চিকিৎসকের পরিবারের তরফে শিয়ালদা কোর্টে যে আবেদন করা হয়েছে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে, সেই আবেদনে ঠিক কি বলা হয়েছে? ফাইলটা দেখতে পাচ্ছ, এই ফাইলটাই আজকে বিচারকের টেবিলে জমা দিয়েছেন ওই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবীর তরফে। তার বাবা মাও আদালত কক্ষে উপস্থিত রয়েছেন। যে প্রশ্নগুলো তারা তুলেছেন, ৩৫টা প্রশ্ন তুলেছেন তারা সিবিআই তদন্ত নিয়ে। যেমন সেমিনার রুম ভাঙা সহ একটার পর একটা ঘটনা ঘটে গিয়েছে অবহেলার খুন ধর্ষণের পরে, যার জন্য অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষ এবং টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দেয়নি। কেন দেয়নি? সেমিনার রুমের কাছাকাছি একটা জায়গার দেওয়াল হঠাৎ করে ভাঙার প্রয়োজন পড়ল কেন, এবং কেন এই প্রয়োজন বোধ করলেন সন্দীপ ঘোষ, প্রশ্ন তুলেছেন তারা। সন্দীপ ঘোষ বুঝে গেলেন এটা খুনের ঘটনা, কিন্তু তিনি একটা তদন্ত কমিটি গঠনও করে দিলেন, অথচ টালা থানাতে তিনি কোনো এফআইআর করলেন না। কেন করলেন না? এগুলি কি তথ্য প্রমাণ আড়ালের চেষ্টা নয়? এই প্রশ্নটা তোলা হয়েছে তাদের তরফে। এগুলো যদি তথ্য প্রমাণ আড়ালের চেষ্টার অংশ হিসেবে ধরা হয়, তাহলে একে খুন ধর্ষণের ঘটনার চেন অফ সার্কামস্ট্যান্সের অংশ হিসাবে কেন দেখা হবে না? আরজিকরের অধ্যক্ষ মৃতার বাবা মাকে নিজের চেম্বারে ডেকেছিলেন ঘটনার দিন ৯ই অগস্ট। তিনি নিজে চেম্বার থেকে বেরিয়ে এসে বাবা মার সঙ্গে দেখা করেননি। এই কাজ সন্দীপ ঘোষের অপরাধ মনস্কতার পরিচয় দেয়, এই প্রশ্ন তোলা হয়েছে। সন্দীপ ঘোষের পদত্যাগের পরে সন্দীপ ঘোষের পদত্যাগপত্র রাজ্য সরকার গ্রহণ করেনি, বরং তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করে তাকে পুরস্কৃত করা হয়। একে কি আপার লেভেল কনস্পিরেসি বলে ধরা হবে না? এই প্রশ্ন তোলা হয়েছে। ডাক্তার এবং নার্সদের ডিউটি রোস্টার ষড়যন্ত্র করে আড়াল করে রাখা হয়েছে, এই অভিযোগ তোলা হয়েছে। অধ্যক্ষ হায়ার অথরিটিকে বিষয়টি জানিয়েছিলেন এই ঘটনার পরপর। জানিয়ে থাকলে সেই রিপোর্ট আদালতে কেন পেশ করা হলো না? 10 নম্বর, আরজিকরের প্রিন্সিপাল যে তদন্ত কমিটি গঠন করেছিলেন এই ঘটনাটা জানার পরপরই সেই কমিটির রিপোর্ট কোথায় গেল? খুন ধর্ষণের আগে এবং পরে কি কি ঘটেছিল তা নিয়ে অন ডিউটি নার্সদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? এই প্রশ্ন তোলা হয়েছে। 12 নম্বর, রেকর্ডে উল্লেখ করা হয়েছে যে ওই রাতে ডাক্তার অর্ক সেন, যিনি সহ ডাক্তার ছিলেন অন ডিউটি ওই রাতে, তিনি একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিয়েছিলেন। যে ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দেওয়া হলো, সেই সংস্থার কোনো কর্মীকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? যদি না করা হয়, কেন করা হয়নি? সবাই জানে যে ফুড ডেলিভারি অ্যাপ খাবার প্লাস্টিকের কন্টেনারে সরবরাহ করে থাকে। কোথায় গেল সেই প্লাস্টিকের কন্টেনার, যে কন্টেনারে খাবার এসেছিল ওই রাতে? ঘটনাস্থল থেকে কোনো কন্টেনার সিজ করা সংক্রান্ত কোনো নথি আদালতে সিবিআই জমা দেয়নি। তারা প্রশ্ন তুলেছেন যে যদি ধরে নেওয়া হয় যে খাবার পরে কন্টেনারটি ফেলে দেওয়া হয়েছিল, তাহলে সেই এভিডেন্স জোগাড়ের চেষ্টা করা হলো না কেন? ওই রাতে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করেছিল এমন কোনো চিহ্ন ঘটনাস্থল থেকে বা তার সংলগ্ন কোনো জায়গা থেকে তদন্তকারীরা বাজেয়াপ্ত করে আদালতে সেই নথি দেননি। এইটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যে ডিজিটাল অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দেওয়া হয়েছিল ওই রাতে, সেই অ্যাপের ডিজিটাল অ্যাকাউন্ট সিজ করা হয়েছে কি? ওই খাবার হয় অর্ডার দিয়েছিলেন ভিকটিম তরুণী, অর্থাৎ যিনি নিহত হয়েছেন তিনি, অথবা তার কোনো সহচিকিৎসক। তাদের ওই ফুড ডেলিভারি অ্যাপের অ্যাকাউন্ট অ্যাভেলেবেল ছিল তদন্তকারীদের কাছে। তার কি ডিজিটাল এভিডেন্স হিসেবে আদালতে কিছু জমা দেওয়া হয়েছে? উত্তর না। এই প্রশ্নটা তুলেছেন তারা। যে টেবিলে রাতের খাওয়া দাওয়া হয়েছিল আরজি করে ওই রাতে, সেখানে এভিডেন্স কিছু সিজ করা হয়নি, এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং সার্বিকভাবে তারা প্রশ্ন তুলেছেন যে এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখলে সেমিনার হল ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স, অর্থাৎ প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল সেমিনার রুম নয়। এই বিষয়টা আদালতকে লিখিতভাবে জানানো হলো নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফে। পাশাপাশি ময়নাতদন্তকারী চিকিৎসক যে ময়নাতদন্ত করেছেন, তিনি তার রিপোর্টে উল্লেখ করেছিলেন যে মৃত্যু হয়েছে ময়নাতদন্ত করার 19 ঘন্টা আগের মধ্যবর্তী কোনো সময়ের মধ্যে, এবং যখন মৃত্যু হয়েছিল তার 4 থেকে 5 ঘন্টা আগে খাওয়া দাওয়া করেছিলেন ওই তরুণী। এবার তার সাথে খাওয়া দাওয়া কারা কারা করেছিলেন? রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে, যে আদালতে জমা দেওয়া রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে, যে ডক্টর গোলাম আজম,
ডক্টর সৌমিত্র রায়, ডক্টর অর্ক সেন, ডক্টর শুভদীপ সিংহ মহাপাত্র, এই চারজনের সাথে ওই রাতে ওই তরুণী চিকিৎসক একসাথে খাওয়া দাওয়া করেছিলেন। তার মানে যে সময়কাল বলা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে, সেই সময়কালের মধ্যে তাদের একসঙ্গে থাকার কথা। তাহলে এই চারজনকে কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়নি, অর্থাৎ হেফাজতে নিয়ে কেন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো না, এটা প্রশ্ন তোলা হয়েছে নিহত তরুণী চিকিৎসকের তরফে। 20 নম্বর আরজি করের পুলিশ ফাঁড়িতে কি এই ঘটনার পরপর কোনো জেনারেল ডায়েরি হয়েছিল? নিশ্চিতভাবেই ওই একটা জেনারেল ডায়েরির মাধ্যমেই টালা থানায় এই ঘটনার খবর এসেছিল। সেই জেনারেল ডায়েরির নাম্বার কত, সেই ডায়েরির কোনো উল্লেখ কেন আদালতে যে সিবিআই রিপোর্ট জমা দিয়েছে, চার্জশিট দিয়েছে, তার মধ্যে উল্লেখ নেই? এই বিষয়টা প্রশ্ন তোলা হয়েছে। 22 নম্বর প্রশ্ন তারা তুলেছেন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার আগে নিশ্চিতভাবেই টালা থানার ওসি একটা জেনারেল ডায়েরি পেয়েছিলেন। কোথা থেকে তিনি এই ঘটনা জানলেন তার বিস্তারিত উল্লেখ নেই। এই রকম আমি 22টা বললাম, মোট 35টা প্রশ্ন তুলে নতুন করে তদন্ত চেয়ে আদালতে আবেদন জানানো হলো আরজি করের নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফে।